এসএসসি 2025 পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি 2025 এর বিজ্ঞান বিভাগের একটি বিষয় রসায়ন নিয়ে। আজকে রসায়নের আলোচ্য বিষয় হচ্ছে যে রসায়নের 12টি অধ্যায়ের মধ্যে যে 8টি অধ্যায় পড়লে ইনশাল্লাহ 5টি প্রশ্ন কমন পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন 8টি অধ্যায় পড়লে রসায়নে, কোন 8টি অধ্যায় পড়লে 5টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। এসেছে 2025 পরীক্ষার্থীরা যাদের এখনো রসায়নের প্রস্তুতি এখনো পাকাপোক্ত হয়নি, এখনো প্রস্তুতি কাঁচা, এখনো যারা সবগুলো অধ্যায় পড়তে পারোনি, এখনো যারা 5টি প্রশ্ন উত্তর করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, সন্দেহ আসতো, তাদের জন্য তাদেরকে বলে দিচ্ছি যে এই 8টি অধ্যায় ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তুমি 5টি প্রশ্ন কমন পাওয়া যাবে। কোন 8টি অধ্যায় পড়তে হবে তা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। পরবর্তীতে হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এবং 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দ্বিতীয় অধ্যায় থেকে অষ্টম অধ্যায় এবং 11তম অধ্যায় ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তোমরা রসায়নে 5টি প্রশ্ন কমন পাবে। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম, অষ্টম এবং 11তম অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তোমরা 5টি প্রশ্ন কমন পাওয়া যাবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।